এই মঠে এখানে হচ্ছে যারা মারা যেতেন, জমিদারের আত্মীয় স্বজন বা প্রজারা যারা মারা যেতেন, প্রজাদের কথা খুব বেশি বলা যাবে না, কারণ জমিদারের আত্মীয় স্বজনের জন্যই কিন্তু এটি তৈরি করা হয়েছিল। সেই মঠের কিন্তু মঠের নামকরণ অনুসারে কিন্তু মঠ বাড়ি, জমিদার বাড়ি নামে এটি পরিচিত ছিল। একটা জিনিস দেখেন, একটা ছোট্ট একটা জিনিস দেখেন, স্থাপত্য রীতির কি চমৎকার নিদর্শন। যে নালাটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটি কিন্তু ওই আমলের তৈরি, এবং এই নালাটি দিয়ে ওই সময়ের এখান দিয়ে যে যদি কোনো কারণে পানি আটকে যেত, সেখানে কিন্তু এই পয় নিষ্কাশন ব্যবস্থাটা ছিল বাড়ির ভিতরে, যাতে পানিটা এখান দিয়ে নেমে ও এখানে সামনে যে নদী আছে, যে নদীটি আমরা চলে আসলাম শীতলক্ষা নদীর পারে, সেখান দিয়ে কিন্তু এটা চলে যেত। তো যেটা বলছিলাম, এটি এখন সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। আর 1966 সাল থেকে এটি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত আছে। তার আগে যখন দেশ বিভাগ হয় 1947 সালের দিকে, তখন দেশ বিভাগের পরে রাজার যে বংশ, রাজা রামরতন ব্যানার্জির যারা বংশধর ছিলেন, তারা এখান থেকে কলকাতায় চলে যান। পরবর্তীতে তারা আর ফেরত আসেননি। 1950 সালের দিকে যখন প্রজাস্বত্ব আইন চালু হয়, তখন রাজার এই জমিদার বাড়িটি পাকিস্তান সরকার অধিগ্রহণ করে। পরবর্তীতে এখানে একটি হাসপাতাল এবং কিশোর সংশোধন কেন্দ্র কিন্তু পাকিস্তান সরকার এখানে চালু করেছিল। তারপরে 1966 সাল থেকে এখানে কলেজ এবং স্কুল হিসেবে এটা পরিচালিত হতো। স্কুলের কার্যক্রম এখন আর নেই। স্কুলের কার্যক্রম পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটাও এই জমিদার বাড়ির অংশ ছিল। তো এখন জমিদারের যে বাসভবনের যে মূল যে জায়গাটা, মূল যে অংশটা, সেই অংশটা এখন কলেজ হিসেবে এটাকে অধিগ্রহণ করা হয়েছে, এবং বাংলাদেশ এটা একেধারে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিন্তু অধিগ্রহণে আছে। কলেজ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। পেছনে যে অংশটি দেখালাম সেটি ছিল মূল রাজবাড়ি বা জমিদার বাড়ি, আর এইটি হচ্ছে জমিদারের পরবর্তী বংশধর যারা ছিলেন, তারা কিন্তু এই অংশটি, এই সুদৃশ্য ভবনটি, তারাই কিন্তু এটাকে সম্প্রসারণ করেছেন। তো এখন কলেজ হিসেবে যেহেতু এটি পরিচালিত হচ্ছে, এই জন্য আমার মনে হয় এই জন্য এখন পর্যন্ত এই ভবনটি টিকে আছে। অন্য যে ভবনগুলো আপনাদেরকে দেখালাম, সেই ভবনগুলোর তুলনায় কিন্তু এই ভবনটি মোটামুটি টিকে আছে, কারণ হচ্ছে এটি কলেজ হিসেবে এটি এখনো এটির ভবনটি ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ধরনের আরো অনেক ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।